ফেরাউন অহংকারে মত্ত, সে তার উজিরকে আদেশ দিল, আমার জন্য একটি সুউচ্চ টাওয়ার বানাও, আমি মুসার রবকে দেখতে চাই। ফেরাউনের সেই চাটুকার উজিরের নাম কোরআনে বারবার এসেছে। সে ছিল স্থাপত্য বিদ্যায় পটু, এক জালেম আর্কিটেকচার। তার নাম কি? আমরা অপশন দেখি। ক কারুন, খ আব্রাহা, গ হামান, ঘ নমরুদ। হামান। গ। হামান কোথায় আছে? ইন্না করোনা সূরা কসসের মধ্যে ঘটনাটা পড়েছিলাম মনে হচ্ছে। আমার জন্য একটি সুউচ্চ টাওয়ার বানাও, ইয়া হামানু ইবনিলি সরহাল্লা আল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিব। কাযিবিন। রাইট আনসার, রাইট আনসার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা যাচ্ছি সবচেয়ে চ্যালেঞ্জিং সেগমেন্টে, ইনশাআল্লাহ। সেগমেন্ট 5, যেখানে থাকবে মাত্র 3-3.5 থেকে 4 মিনিট। ইনশাআল্লাহ। লেট স্টার্ট প্লিজ। কোন নবী তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল? অপশনস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ ইব্রাহিম আলাইহিস সালাম, গ সালেহ আলাইহিস সালাম, ঘ মুসা আলাইহিস সালাম। ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা উত্তর লক করছি, কিন্তু আমাদের সিস্টেম বলছে উত্তর হলো ঘ। সূরা আস-সাফে আছে, ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা উম্মি বা আরব নিরক্ষরদের মধ্যে রাসূল পাঠিয়েছেন কেন? ক তিনি তাদের কাছে তার আয়াতগুলো তেলাওয়াত করবেন, খ তাদেরকে পবিত্র করবেন, গ তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেবেন, ঘ উপরের সবগুলো। উপরের সবগুলো রাইট আনসার এগেইন। পরবর্তী প্রশ্ন, দেয়ালে ঠেস দেয়া কাঠের সাথে কাদেরকে তুলনা করা হয়েছে? ক কাফিরদের, খ মুশরিকদের, গ মুনাফিকদের, ঘ অগ্নি পূজকদের। খ মুশরিকদের। খ মুশরিকদের। কোরআন বলছে গ মুনাফিকদের, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। উত্তর ইজ রং, উত্তরটি ঠিক হয়নি, ঠিক হয়নি। পরের প্রশ্ন, সূরা তালাক অনুসারে তাকওয়া অবলম্বনের উপকারিতা কি? ক সংকট থেকে উত্তরণের পথ বের হওয়া, খ ব্যক্তির কাজ সহজ হওয়া, গ ব্যক্তির পাপ মোচন হওয়া ও মহা পুরস্কার লাভ করা, ঘ উপরে সবগুলোই। উপরে সবগুলোই। কেন যে আপনি উপরে সবগুলোই বলছেন আমি জানি না, সবগুলো উপরের যেখানে থাকে সেখানে কি সবগুলোই হয় নাকি? আমরা উত্তর নিয়ে নিচ্ছি, উত্তর রাইট। সূরা তালাকে সবগুলো বলা হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই প্রশ্নটি কাফেরদেরকে কারা করবে? ক আল্লাহ তাআলা, খ জিবরিল আলাইহিস সালাম, গ জাহান্নামের প্রহরীরা, ঘ মুনকার নাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে গ জাহান্নামের প্রহরীরা। আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। উত্তরটি ভুল হয়েছে। পরের প্রশ্ন, সূরা মাউন এ কাকে সরাসরি দিন বা পরকালকে অস্বীকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে? অপশনস: ক যে হজ করে না, খ যে রোজা রাখে না, গ যে নামাজ পড়ে না, ঘ যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং অবহেলা করে। ঘ যে এতিমকে গলা ধাক্কা দেয় অবহেলা করে। যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং অবহেলা করে। আল্লাযী আল্লাযীনা হুম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ।